আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যাতে প্রিয়া দিদি আর প্রতিম দাদা একসঙ্গে দুজনে ভালো থাকতে পারে সেই ব্যাপারে আমার তোমার সাহায্য দরকার। এইভাবে তোমাদের সম্পর্কটাকে তোমরা শেষ করে দিও না, একটু সময় দাও, অন্তত বাড়ির লোকগুলোর কথা ভাবো। এসব কোর্ট কাছারি হওয়া থেকে কেসটা তুলে নাও প্লিজ। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি কেসটা তুলে নেব, কিন্তু প্রতিম আমার সাথে যে ব্যবহারটা করেছে, স্যামের সাথে যে ব্যবহারটা করেছে, তার জন্য ওকে ক্ষমা চাইতে হবে। ও চাইবে তো ক্ষমা? প্রতিম দাদার সঙ্গে আমি কথা বলবো, এই কেস কোর্টে উঠবে না, আমি উঠতে দেব না। প্লিজ শ্যামলী, এই রিকোয়েস্টটা তুমি আমাকে আর করো না। আমি কিছুতেই প্রিয়ার কাছে আর ক্ষমা চাইতে পারবো না। প্রতিম দাদা, ও আমাকে জেলের ঘানি টানাতে চায় তো টানাক। তুমি কেন জেদ করছো? যতক্ষণ না পর্যন্ত চিন্তা করছো শ্যামলী, দাঁড়াও। এরপরে স্যামের নাক ফাটিয়ে দিয়েছি বলে তো অ্যাটেম্পট টু মার্ডারে কেস করবে আমার এগেইনস্টে। কিচ্ছু করবে না স্যাম, কিচ্ছু করবে না। বাহ, তার মানে হবু জামাই কেমন সেটা অলরেডি বুঝে গেছো বলো? প্রতিম দাদা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি চাইছো বলো তো? নিজেদের নাম, বাড়ির নাম কেন খারাপ করছো? যাকে ভালোবেসেছো তাকে একটা সরি বলতে এত প্রবলেম হচ্ছে? ভালোবাসা আর কিছু নেই শ্যামলী, সব উড়ে গেছে। কাউকে ভালোবাসি না আমি, কাউকে না। তুমি আমাকে প্রিয়ার কাছে ক্ষমা চাইতে বলছো তো? আর প্রিয়া যেটা করেছে খুব ভালো কাজ করেছে, আর যা করেছে তার জন্য বিন্দুমাত্র কোনো অনুশোচনা দেখিনি আমি ওর মধ্যে। নির্লজ্জের মতো ওই স্যামের হাত ধরে বাড়ির সবার সামনে বেরিয়ে গেল। অনুশোচনা আছে, অনুশোচনা ছিল, আর সেই কারণেই স্যামের ফ্ল্যাটের ওখানে যে ঘটনাটা ঘটেছিল তারপরও বারবার পাগলের মতো তোমাকে সরি বলেছে, নিজের ভুল স্বীকার করেছে। ও তোমার কাছ থেকে একটা সুযোগ চেয়েছে, বারবার চেয়েছে, এমনকি তোমার দেওয়ার ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেনি। করেছে কি? রাজি তো হয়েছে, ও তো বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। প্রতিম দাদা, তুমিও কিছু কম বাড়াবাড়ি করোনি প্রতিম দাদা। এখন কাদা ছোড়াছুড়ি বন্ধ করো। আমি প্রিয়া দিদিকেও বলেছি, তোমাকেও বলছি। তোমরা জানোই না তোমরা একে অপরকে ঠিক কতটা ভালোবাসো? ভুলে যাচ্ছ তোমরা? দুজন দুজনের হাত ধরে ভালোবাসার জন্য মরতে পর্যন্ত গেছিলে। আজ সেই মানুষটাকে একটা সরি বলতে এত অসুবিধা হচ্ছে। তোমরা কি চাইছো? বাড়ির লোক নাজেহাল হয়ে যাক, রাস্তার মধ্যে হয়ে যাক, সারাক্ষণ শুধু কোর্ট, থানা, পুলিশ এসব করুক? প্রতিম দাদা, আজ আমি একটা কথা বলে দিচ্ছি, আজ রাগের বশে যে সিদ্ধান্তটা নিচ্ছ, ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য তোমাকে হাত কামড়াতে হবে। কথাটা আমি জানি। কি হলো, এখনো চুপ করে আছো যে? তার মানে তুমি প্রিয়া দিদিকে সরি বলবে না, তাই তো? আমার তোর গায়ে হাত তোলা উচিত হয়নি। আই এম সরি। আমি পুলিশে খবর দিয়ে বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আই এম অলসো সরি। হাসো 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 হাসো, এই তো। কি যে শান্তি পেলাম শুনে। আজ আমি তোদের দুজনের পছন্দের সব রান্না করব। এই প্রতিম, তুই আবার মুখটা এমন বেজার করে আছিস কেন? এই জন্য না বিরক্ত লাগে, একটা এত বড় ঝামেলা এত তাড়াতাড়ি থিতিয়ে গেল। এই প্রিয়াটা না কোনো কাজের নয়, একদিনের মধ্যে তুলে নিল কেসটা। একটা কাজ করলে হয় না? তোমরা দুজন মিলে কোথাও থেকে একটু ঘুরে এসো। শ্যামলী ঠিক কথা বলেছে। হ্যাঁ, আমি স্পন্সর করবো। যা 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 যা, ঘুরায় ঘুরায় ঘুরায়। বলছি কি বাবা, আমারও না এই সুসময় একটা আর্জি আছে, মানে আপনি যদি আপনার মেয়ের সাথে একটু ঘুরে আসতে পারতাম। যাবে ঘুরতে? যাও, তুমিও ঘুরে এসো। ব্যাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার বলো তো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না?
সন্ধি দেখো, যেটা হলো সেটা ঠিক হলো বলে আমার মনে হচ্ছে না। কিন্তু মানে মানে এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। একটু ব্যাপারটা থিতিয়ে যেত। ওরা তো একে অপরকে সরি বলে দিয়েছে, এবার সব ঠিক হয়ে যাবে। প্রিয়া দিদি, প্রবীণ দাদা, তোমরা আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। এক মিনিট। আমরা দুজন একে অপরকে সরি বলেছি পার্টিকুলার কিছু কাজের জন্য, কিন্তু আমাদের কিছুতেই একসাথে থাকা সম্ভব নয়। একসাথে থাকলে আমরা ভালো থাকতে পারবো না, আমরা একে অপরের ক্ষতি করে ফেলবো। আমি আর এই টক্সিসিটির মধ্যে থাকতে চাই না, তাই যা বলছি অনেক ভেবেই বলছি। আমাদের দুজনের মধ্যে এখন শুধু একটাই ভালো জিনিস হতে পারে, ডিভোর্স। হ্যাঁ রে, এবার আমিও তোকে ডিভোর্স দিয়ে দেবো। এত কিছুর পরে ওরা ডিভোর্সের পথই বেছে নিচ্ছে। প্রিয়া, তোমাকে আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ একটু ভেতরে ঢুকে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভেতরে আসুন না, প্লিজ আসুন, প্লিজ বসুন। হ্যাঁ বলুন। আগে বলুন, আপনার শরীর ঠিক আছে? ব্যথা নেই তো? না মানে আগের থেকে অনেক বেটার, ওষুধ খাচ্ছি। আপনি বলুন, আপনি কি বলছিলেন? হ্যাঁ মানে আমি প্রিয়াকে নিয়ে কয়েকটা কথা বলতে এসেছি। আপনি প্লিজ আমাকে তুমি করে বলুন। আচ্ছা বেশ, দেখো আমার মনে হয় তোমার প্রিয়াকে বোঝানো উচিত। ও যেটা বলছে, যেটা করছে, সেটা ও ভুল করছে, ঝোঁকের মাথায় অন্যায় করছে। আপনার এরকম কেন মনে হচ্ছে? আসলে প্রিয়া দিদি আমাকে আপনার সম্পর্কে, সরি তোমার সম্পর্কে কিছু কথা বলেছে। তুমি নাকি তোমার প্রাক্তন স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে অনেক দিন সময় নিয়ে সই করেছিলে। মানে যতক্ষণ না পর্যন্ত তুমি নিশ্চিত হয়েছো যে তোমার প্রাক্তন স্ত্রী ওনার কাছে ভালো থাকবে, ততদিন পর্যন্ত তুমি নাকি সই করোনি ডিভোর্স পেপারে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ মানে আমার সঙ্গে নাইবা থাকলো, কিন্তু ওর ভালো থাকাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই আমার এখানে আসা, যাতে প্রিয়া দিদি আর প্রতিম দাদা একসঙ্গে দুজনে ভালো থাকতে পারে, সেই ব্যাপারে আমার তোমার সাহায্য দরকার। এক মিনিট মানে একসঙ্গে থাকতে মানে প্রিয়া যে বলছিল যে ওরা ডিভোর্স করছে, ওদের সম্পর্কটা তো পুরোপুরি টক্সিক হয়ে গেছে। মানে ধরুন আমি তো একজন বাইরের লোক, আমার সামনে অপ্রতিম প্রিয়ার গায়ে ওইভাবে হাত তুললো।